হ্যাঁ আমি গেটের সামনে নামো। চল। কয়টা বাজে? 6:55। তোমার কয়টা থেকে কয়টা পর্যন্ত স্টুডেন্ট পড়ানোর কথা? 4:30 থেকে 5:30। ছাত্র না ছাত্রী? ছাত্রী। কোন ক্লাসে পড়ে? সামনে এইচএসসি দিবে, কেন? এটাই তো প্রবলেম। ইয়াং ছাত্রী, পড়াতে পড়াতে কখন সময় চলে যায় সেটা তো টেরই পাওয়া যায় না, তাই না? ছি 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 ছি, কি বলছো তুমি এসব? আমার ছাত্রী, আমি ওর শিক্ষক। আর প্রত্যেকটা শিক্ষক হচ্ছে অভিভাবকের মতো। আর শিক্ষকের একটা দায়িত্ব আছে, যতক্ষণ পর্যন্ত তার ছাত্রছাত্রী পড়া বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া। আমার পেশা তো অন্যদের মতো না। আমাকে এসব বুঝাইও না। আমার অনেক টিচার আমাকে প্রপোজ করছে। ছি 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 ছি, কোন ধরনের টিচার এরা? আমার তো জীবনে এরকম কোনোদিন হয়। তুমি কি ওদের মতো আমাকে মনে করছো? কি জানি, আল্লাহই জানে। রিকশা রাখো। এই রিকশা। চলো। কোথায়? পৌঁছে গেছো না তুমি? সিটি কর্পোরেশনে যেখানে ময়লা ফেলে সেখানে তোমাকে নিয়ে ফেলে দিয়ে আসবো। তুমি হাসছো কেন? চলো। সামনে কোনো ময়লার মোড় থাকলে ওখানে যাও, ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে নাকি আমাকে? যাও। বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। রীতিমতো আমার দাঁত খুলে যাবে, বুঝছেন? দাম নিবে আত্মগুলা। একটা নান রুটি দিয়েছে, টেনে ছিটতে আমার জান বের হয়ে যাচ্ছে। কি হলো, তুমি খাচ্ছ না কেন? রুটিটা খেও না, মাংসটা খাও। হ্যাঁ খাচ্ছি। আচ্ছা, তোমার ছাত্রীকে তুমি কি পড়াও? আল্লাহ, ম্যাথ। তোমার না বলে ম্যাথ অপছন্দ, তুমি ম্যাথে কাঁচা, তুমি তোমাকে প্রায় এটা বলতা। এখন তুমি ওকে ম্যাথ করাচ্ছ, অন্য সাবজেক্ট পড়াতে পারো না? কারণ আমি ম্যাথে অসম্ভব পাকা। প্রত্যেকদিন রাত্রেবার আমি ম্যাথ প্র্যাকটিস করি। যে বিজনেসটা স্টাবলিশ করতে যাচ্ছি, স্টাবলিশমেন্টের জন্য ম্যাথটা লাগে। তোমার ছাত্রী পড়াশোনায় কেমন? একদম কাঁচা, ডাল হেডেড, কিচ্ছু বোঝে না, আমার দিকে তাকিয়ে থাকে। তুমি যেরকম হ্যান্ডসাম ইয়াং টিচার, তোমার দিকে তো তাকিয়েই থাকবে। কবিতা পড়ালে সেটা অন্য কথা ছিল। কবিতা পড়ানো মানে? না মানে ধরো প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা। খাচ্ছ না কেন? খাও। তুমি এরকম আজে বাজে কথা বলে তোমার খাওয়া গলা দিয়ে নামবে না। আচ্ছা আমি কিছু বলবো না, খাও। তুমি হাসছো কেন? এখন আবার চা কিসের? এখন তো ঘুমানোর সময় বাবা। ঘুমিয়ে পড়। ও মা, হ্যাঁ একটু বসো, সালাম করে নি। আরে এই রাতে সালাম কিসের? মা, কালকে আমার ব্যাংকের সাথে মিটিং, দোয়া করো যেন লোনটা হয়ে যায়। আমি তো জানি,
আমি সকাল সকাল উঠে তোকে নাস্তা বানিয়ে দিব। না তখনই তো সালাম করতে পারতি, এখন কেন? না, তোমার শরীরটা মোটেও ভালো না, সকালে ওঠার কোনো দরকার নেই। আমি সকালবেলা কিছু একটা খেয়ে বের হয়ে যাবো। তুই এত ভালো কেন রে? ছেলেটা এত ভালো, পড়ালেখায় ভালো, মাকে এত ভালোবাসে, কারোর সাথে কখনো বেয়াদবি করেনি, কিন্তু একটু ভালো কিছু কেন হচ্ছে না? আল্লাহর কাছে আমি এত দোয়া করি। মা, কখনো শুনেছো যে মায়ের দোয়া বিফলে যায়? তুমি দেখো, আমার জন্য খুব ভালো কিছু একটা অপেক্ষা করছে। তুমি শুধু দোয়া করো, ওকে? এখন যাও, অনেক রাত হচ্ছে, শুয়ে পড়ো। আমি জাস্ট পেপারটা একটু রেডি করবো, তারপর ঘুমিয়ে যাবো। বেশি রাত জাগিস না, তাহলে সকালে উঠতে পারবি না কিন্তু। আমি সকালবেলা একদম টিক টিক উঠে যাবো, কাল খুব ইম্পর্টেন্ট মিটিং। চাটা নিয়ে যাব? না, এটা আমার একটু লাগবে। কি কি- কি ব্যাপার, তুমি এই সময়? তোমাকে উইশ করতে আসছি। মানে কি? তুমি তো কত চেষ্টা করছো, কোনোভাবে তোমার লাকটা ফেভার করছে না, তাই ভাবলাম আমি নিজে চলে আসি তোমাকে উইশ করার জন্য। এতদিন উইশ করনি? করেছি, তখন তো দূর থেকে করেছি, আজকে কাছে থেকে এসে তোমাকে উইশ করবো। তাছাড়া খুব বেশি কিন্তু সময়ও নেই, বাসা থেকে আমাকে বিয়ে শাদী দিয়ে দিবে, আকার ইঙ্গিতে কিন্তু তাই বোঝাচ্ছে। তোমার কিছু একটা করা খুব জরুরি। সত্যি সেই জন্য চলে এসছো? মানে আমার কাছে কিন্তু ভীষণ অবাক লাগছে। আমি তোমার জন্য আসি, আমি আমার নিজের ভালোর জন্য এসেছি। আর তাছাড়া সকাল সকাল আমার হাসি মুখটা দেখলে তোমার ইন্টারভিউটা এমনি ভালো হবে। হাসছো কেন? কারণ তুমি ঠিক বলছো, আজকে আমার মিটিংটা সত্যি ভালো যাবে। এখন আমাকে হাসি মুখে বিদায় দাও, আমার দেরি হচ্ছে। আচ্ছা, তার আগে আমি তোমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। হ্যাঁ, আর বাসার সবাইকে বলো দোয়া করতে। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কে ফোন করছে? মোহনা। তোমার ছাত্রী? হ্যাঁ হ্যাঁ, কেন? কিসের জন্য? ওই আমার মিটিং, তাই উইশ করার জন্য ফোন করেছে। কেন? তো তোমার মিটিং সেটাও জানে ও? শুধু ও না, ওর আব্বা আম্মাও জানে। কালকে গল্প করতে করতে এটা বলে ফেলেছে, ওর শুনেছে। কেন, এটা নিয়ে আবার কি সমস্যা? কি হলো? আমার না তোমাকে অনেক সন্দেহ হয়, তুমি কি জানো? আমাকে তুমি আর কোনো কথা বলবে না, আমার কিন্তু এখন প্রচন্ড রাগ হচ্ছে। তুমি তোমার মিটিং এ যাও, তোমার মিটিং দেখে আমি তোমাকে আজকে ছেড়ে দিচ্ছি, কোনো কথা বলছি না, ঠিক আছে? তোমার যদি মিটিং না থাকতো তুমি দেখতা। ভালোভাবে মিটিং দিও, যাও। রিক্সা। মা, আমাকে এক কাপ চা দাও না। তোর বাবার জন্য বানাচ্ছি, তোকেও দিচ্ছি। দাঁড়া, তোর বাবা খোঁজ করছিল সকালবেলা, যখন বাইরে গিয়েছিস তখন খুঁজছিল। যা তুই, আমি চা নিয়ে আসছি। বাবা আমাকে ডেকেছিলেন? এত সকালে কোথায় গিয়েছিলি? বাবা, আমার একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম। কথাটা বিশ্বাস হলো না, কারণ এত ভোরে কেউ কারো বাসায় যায় না। আর তাছাড়া তুমি আমাদের বাড়ি কাউকে বলে যাওনি। বাবা, আমার একটা জরুরি কাজ ছিল, তাই কাউকে না বলে চলে গিয়েছি। এই নাও চা, নে তোরটা। এই, তুমি যেও না, বসো, জরুরি কথা আছে। এতদিন থেকে চা বানাও, কিন্তু এক কাপ ভালো চা তোমার কাছ থেকে কোনোদিন পেলাম না। চিনি হয়নি? কি রে ঋতু? সেই যাগ্যে আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।
আমি জনি নামে একটা ছেলের সাথে ঋতুর বিয়ে দেব। ও আমেরিকা থাকে। আমি অনেক দিক থেকে খবর নিয়ে শুনেছি খুব ভালো ছেলে, ওয়েল স্ট্যাবলিশ এবং ভালো চাকরি করছে। আমাদের বাসায় মাঝে মধ্যে ফোন করে। তুমি নিশ্চয়ই ওকে চেনো? অলরাইট, এটা আমার অনেক দিনের সিদ্ধান্ত। এটা মিস হলে এর চাইতে ভালো ছেলে পাওয়া খুব কঠিন হবে। এ ব্যাপারে আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাচ্ছি না। দিস ইজ ফাইনাল। সুতরাং তুমি মানসিক প্রস্তুতি নাও, ঠিক আছে? যাও, আমার জন্য একটা ভালো চা নিয়ে আসো। হ্যাঁ, আমি আসছি, নামো। ওকে, বাই। আমি তো আছি, দেরি করিনি। একদিন আগে এসে এত ভাব। এটা কি? ও, ফুল। কে দিয়েছে? মোহনা। তোমার ছাত্রী মোহনা? হ্যাঁ, কেন? কি হলো? আমি জানতাম না যে তোমার ছাত্রীর সাথে তোমার এত ভালো সম্পর্ক। তুমি প্রত্যেকবার এরকম কেন করো? আশ্চর্য, আমি বুঝতে পারি না। বললাম তো আমার ছাত্রী আমার শিক্ষক, আমি ওর অভিভাবকের মতো। আর আজকে আমার জন্মদিন, তুমি আমাকে কোথায় উইশ করবে তা না এরকম করছো? আমার উইশ তো তোমার দরকার নাই। তোমার ছাত্রী তোমাকে উইশ করেছে না? এত সুন্দর ফুল, নিশ্চয়ই এটা তো অনেক সুন্দর গন্ধ। ঘ্রাণ নাও। আরে কি আশ্চর্য! আরে আচ্ছা, ওর দেওয়া ফুল আর তোমার দেওয়া ফুল কি এক হলো? প্লিজ ফুলটা দাও, আমাকে উইশ করো। আমার ফুল তো তোমার দরকার নাই। আমার ফুলে তো এত সুন্দর সুগন্ধও নাই। তোমার স্পেশাল গিফটটা পেয়েছো না তুমি, সেটা নিয়েই থাকো। ঋতু, আমি কখনোই চিন্তা করি নাই যে আমার আগে কেউ তোমাকে উইশ করবে আর সেই উইশটা তুমি অ্যাকসেপ্ট করবা। ঋতু, আমার আজকে বার্থডে, তুমি আজকে আমার সাথে এরকম করো না ঋতু। মানে নামও রেখেছে একটা চিন্তা ভাবনা করে, ঋতু খালি বদলায়। এই রোদ তো এই বৃষ্টি। তুমি দাঁত কালাচ্ছ কেন? স্যার, আমার জিএফটা স্যার আপনার জিএফ এর মতো স্যার। চুপ করো, চলো। মেয়ে তো আল্লাহ দিলে মাশাআল্লাহ। মানে ওর ছবি দেখে না আমরা ওকে পছন্দ করে ফেলেছিলাম। আর বাস্তবে তো আরো বেশি সুন্দর, আরো সুইট, হ্যাঁ, খুব নম্র ভদ্র। ভাই ভাবি, আমরা কিন্তু বাংলাদেশে বেশি দিন থাকবো না। তাই আপনাদের যদি কোনো অমত না থাকে, চাচ্ছিলাম যে 5 তারিখই বিয়ের কাজটা সেরে ফেলবো। আপনাদের কি অভিমত? আলহামদুলিল্লাহ, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, ছেলের মা আমাদের ভাবি আজকে আসতে পারেনি। ও, আপনাদের ভাবি ও তো 4 তারিখে এসে পড়বে। আর ওর একটা মাইনর অপারেশন হয়েছিল, ডাক্তারের পরামর্শে একটু রেস্টে আছে। ওই কিন্তু ভাবি বলে দিয়েছে এই 5 তারিখে তারিখটা নির্ধারণ করার জন্য। ভাবি আসলে খুব ভালো হতো। ভাই, আপনি তো কিছুই নিলেন না। নিন না বাবা, তুমি নাও। ভাবি, ও যে ভোজন রসিক না, আত্মীয়তা তো হচ্ছে, ওরা অতিষ্ঠ করে ফেলবে আপনাকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, আর বাংলাদেশি খাবার যে পছন্দ করেন না। ভাই আপনি নেন। দোয়া করেন আমার যেন সেই সৌভাগ্য হয়। ইনশাআল্লাহ। হ্যালো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাতু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। পুরো বার্থডে 12টা বাজে। আচ্ছা, কেন এরকম করো? আমি তো জানি যে তোমার নিজেরই বাসে গিয়ে খারাপ লাগবে। তুমি জানো আমার সারাটা দিন কেমন গেছে? তা আমার সারাটা দিন কি খুব ভালো কেটেছে নাকি? আমি দুপুরে ঠিক মতো খেতে পারি নাই, বিকালে খাওয়ার পর একটু ঘুমাই, আমি সেটাও করতে পারিনি। আমি তোমাকে কেমন ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসুক সেটা আমি কখনোই যাব না। আমি তো সেটা জানি যে তোমার থেকে আমাকে কেউ ভালোবাসতে পারবে না, তো তাই বলে কি আমি সবার থেকে আলাদা হয়ে যাব?
আমার কারো প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু থাকবে না? আচ্ছা সরি বাবা, আই এম সরি, প্লিজ আর রাগ করো না। আমি এরকম ভুল আর কখনোই করবো না, আই সোয়্যার। এখন তুমি একটু আমার সাথে একটু হাসো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, কালকে রাতে আমার একটু চিটাগাং যেতে হবে, মামার বাসায় যাব। তুমি আমাকে একটু রাতে দিয়ে আসতে পারবে না? ব্যাগে করে একটু জামা কাপড় নিয়ে নিও। আমাকে যেতে হবে মানে? কারণটা কি? আছে কারণ, আমি তোমাকে বলবো নে, কালকে যেতে যেতে বলি না, তুমি এত কথা জিজ্ঞেস করো না এখন। তারপরও মানে হঠাৎ? আরে বাবা, আমি তোমাকে বলবো সব। কালকে আমি তোমাকে তোমার বাসার সামনে থেকে পিক করব, ঠিক আছে? এখন রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। ঋতু কখনো হাসায়, কখনো কাঁদায়, খালি বদলায়। আজকে হাসি, দেখা যাবে কালকে কান্না। আচ্ছা কি হয়েছে ঠিক আমাকে সত্যি করে বলো তো? হঠাৎ করে এরকম তোমার মামার বাসায় যাচ্ছ, তাও এরকম একা একা? একা কোথায়? তুমি যাচ্ছ না আমার সাথে? আমি যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাসার কেউ গেল না, তুমি একা যাচ্ছ। আমরা যে জন্য যাচ্ছি সেই জন্য ফ্যামিলির অন্য কাউকে সাথে নেওয়া যাবে না। মানে কি জন্য যাচ্ছি আমরা? আমরা পালিয়ে যাচ্ছি। চিটাগং নেমেই আমরা একটা কাজী অফিসে যেয়ে আগে বিয়ে করব, তারপর আমার মামার বাসায় যাব। দেখি যতদিনে থাকি ততদিনে যদি বাসার সবাইকে ম্যানেজ করে ফেলতে পারি, তাহলে আমরা ঢাকায় চলে আসবো। ঋতু, ঋতু তুমি আমাকে কিচ্ছু বলনি, হঠাৎ করে তোমার সাথে কালকে কথা বললাম, তুমি খুবই নর্মালি কথা বলে, এখন এত বড় একটা ডিসিশন তুমি। আমি কিভাবে তোমাকে বলবো? তোমাকে বললে তুমি শুধু শুধু টেনশন করবে। এমনিতে তুমি বিজনেস নিয়ে এত টেনশনে থাকো, তার মধ্যে আমি তোমাকে নতুন আরেকটা টেনশন দিব? বলো তুমি আমাকে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে ঠিক করে ফেলেছে, ডেট ঠিক করে ফেলেছে। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে আমাকে তোমার সারা জীবনের জন্য হারাতে হবে। পারবে? না, পারবো না, কোনোদিন হারাতে পারবো না। ফোন দিচ্ছে বারবার, তার মানে বাসায় কিচ্ছু জানাওনি? আমি বাসায় চিঠি লিখে এসেছি, ওখানে সবকিছু লেখা আছে। শোনো, তুমি একদম টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। করছি না টেনশন, আমি তো টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসি না, আমার তো টাকা পয়সা উঠাতে হবে এখন। ভাই আপনি একটা ব্যাংকের বুথ দেখে সামনে কোথাও রেখেন তো, এখানে ব্যাংকের বুথগুলো ওই যে ওই যে ওই যে একটা বুথ মনে হয়, আপনি সামনে গিয়ে ওখানে একটু রাখেন। বসো। হ্যাঁ রিমা বল। কেন? কি? কি হয়েছে? একটু কি হয়েছে তোমার? আমাকে বাসায় নিয়ে যাও, বাসায় যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসায় যাবে। কি হয়েছে? বাবা
সাবধানে নামেন। ছি ছি, এটা ভাবা যায়? যেই বাবা মা তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাবা মাকে কষ্ট দিয়ে তুই বাড়ি থেকে পালিয়ে গেলি? তোর জন্য তোর বাবা কি করে না? তোর কোন শখ আল্লাহ তাকে অপূর্ণ রেখেছে? আজকে তোর কারণে তোর বাবা তোর শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর জন্য শুধু তুই দায়ী। তুই এতটা অকৃতজ্ঞ হতে পারলি? এভাবে তুই আঘাত করতে পারলি? আমার বাবার ফেরত দিয়ে আসেন দাদা। বাবা, আমি তোমাকে কখনো কষ্ট দিব না বাবা, তুমি প্লিজ দাদা শোনো বাবা। উস্তাদ, নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। রাতুল, দেখ তো বাবা, এটা কিসের চিঠি? জানি না, তুই দেখ। একটু আগে দিয়ে গেল। আমার ইনভেস্টমেন্ট লোনটা হয়ে গেছে মা। শুকর আলহামদুলিল্লাহ। উফ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দেখ, এখন থেকে তোর সুখের দিন শুরু হলো। কত কষ্ট করেছিস বাবা। কি রে, তুই খুশি হসনি? আর কটা দিন আগে কেন হলো না মা? কিছু কিছু সময় সুখের সংবাদটা এত দেরিতে আসে
যে দুঃখটা তখন সুখটাকে গ্রাস করে ফেলে, তখন আর ওটা সুখের সংবাদ থাকে না। তোর কথা বুঝতে পারছি না বাবা, কি হয়েছে আমাকে খুলে বল। আমি তো মা, আমার সাথে সুখ দুঃখ শেয়ার করবি না তো কার সাথে করবি বল বাবা। মা, আমি ঋতু নামে একটা মেয়েকে পছন্দ করতাম। অনেক দিন ধরে ওর সাথে আমার পরিচয়। আমি ওকে বলেছিলাম যে আমার বিজনেস এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে আমরা হয়তো বিয়ের কথাটা তোমাকে জানাবো, পারিবারিকভাবেই আমরা সবকিছু অ্যারেঞ্জ করবো। হুট করে ওর ফ্যামিলি থেকে ওর বিয়ে ঠিক করে ফেলে। দেন ও ডিসাইড করে যে আমরা বিয়েটা করে রাখি কাউকে না জানিয়ে, পরে সবকিছু ঠিকঠাক হলে আমরা জানাবো। তো আমরা বেরো হয়েছিলাম, মনে আছে একদিন বললাম মা চিটাগাং যাচ্ছি, একদিনের জন্য চলে আসবো। ও যখন বাস থেকে বের হয়ে যায়, ওর বাবা স্ট্রোক করে মারা যায়। এখন সিচুয়েশনটা একদম ডিফারেন্ট মা। ও ঠিক করেছে যে ওর বাবার শেষ ইচ্ছে পূরণ করবে। এখন কি করব মা? বাবা তুই ওর কাছে যা, যে কোনো সমস্যার সমাধান করতে হয় সেটা মুখোমুখি হয়ে, পালিয়ে গিয়ে না। এই যে সুখের সংবাদটা, এটার পেছনে তো ওর একটা অবদান আছে, তাই না? তুই ওর কাছে যা বাবা। মায়ের কথা মানে হচ্ছে মায়ের দোয়া। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আমি যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। ঋতু 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 প্লিজ, ঋতু প্লিজ একটু কথা বলবো, প্লিজ প্লিজ একটু কথা বলবো। রাতুল, আমি তোমাকে মানা করেছি রাতুল, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমার দোষটা কোথায়? আমি কি করেছি? কেন ওরকম করছো? কি হয়েছে তোমার? তুমি কিছু করোনি, যা হয়েছে আমি তোমাকে SMS এর মাধ্যমে সব বলে দিয়েছি। রাতুল প্লিজ তুমি যাও। প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ। তুমি এরকম করতে পারো না। একটা মানুষকে বুকে টেনে নিয়ে তাকে এভাবে গলা টিপে মারলে কেউ মেনে নেবে না, আমিও না। ঋতু, আমার বিজনেস লোনটা হয়ে গেছে। তুমি উইশ করেছিলে, মনে আছে? আমি তো শোনার পর ছুটে এসেছি তোমাকে বলার জন্য। অল দ্য বেস্ট রাতুল। তুমি, আমার বাসায় অনেক মানুষ আছে, আমার সামনে বিয়ে, তুমি চলে যাও প্লিজ। তুমি কি ভেবেছো তোমার বাবার ইচ্ছে পূরণ করলে তুমি সুখী হবে? না না, তুমি সুখী হবে না এভাবে। আমাকে বিশ্বাস করো, তুমি সুখী হবে না। আমার সুখী হওয়ার প্রয়োজন নাই রাতুল। আমার বাবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। মা বাবা অনেক কষ্ট করে তাদের সন্তানকে বড় করে, তারা তাদের সন্তানের কাছ থেকে কিছুই চায় না, শুধু একটা জিনিস চায় যে সন্তান যাতে তাকে কখনো কষ্ট না দেয়। আর আমি না বুঝে, না জেনে, না শুনে এরকম একটা কাজ করলাম যেটার কারণে আমি আমার বাবাকেই হারিয়ে ফেললাম। এটার পর আমার কি করার আছে রাতুল? আমার বাবা শুধু আমার কাছ থেকে একটা জিনিসই চেয়েছিল, যাতে আমি বিয়েটা করি। এখন আমি আমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করব রাতুল। এখন আমি আমার বাবার ইচ্ছাটাকে পূরণ করব রাতুল। আমার আর কোনো উপায় নাই। আর আমার কি হবে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। নিশ্চয়ই আল্লাহ তোমার কোনো না কিছু একটা ভালো চিন্তা করে রেখেছে রাতুল। তুমি যাও প্লিজ, এখান থেকে যাও।
জানবে না যে কখনো কি ব্যথায় বুকে লুকোনো, পারছি না তো বোঝাতে, চাইছি সবই গোছাতে, শূন্য এই পাজরে ছিলে তো আদরে, ফিরে এসো আবার, দূরে থাকা পুরলে, ভালোবেসো আবার, ব্যথাগুলো জুড়লে, জানবে না যে কখনো কি ব্যথায় বুকে লুকোনো। বাতাসে যাসে ডানা ভাঙা স্মৃতি জানি, আগুনে ফাগুনে কেন তুমি অভিমানী, কত কি আশা কি যে পিপাসা এ বুকে, ভুলে কি রবে তুমি নীরবে কি সুখে, ফিরে এসো আবার। কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ? একটা ফোন করতে বাবা। আন্টি, এই বিয়ে বন্ধ করতে হবে। এসব কি বলছো তুমি? আজকেরই তোর গায়ে হলুদ আর তুমি বিয়ে বন্ধ করতে বলছো? তোমার না মা আসার কথা? মা কখনো আসবেন না। কিছুক্ষণ আগে হসপিটালে আমি আর বাবা আজকের ভোরের ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছি। তাহলে কি বাবা বিয়েটা আমরা কিছুদিন পরে? এই বিয়ে হবে না আন্টি। আমার বাবা আর আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত। এসব কি বলছো বাবা? কিসের অন্যায়? আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। আরেকজনের বাবার কথার মূল্যায়ন করতে পারেনি বলেই হয়তো। আন্টি, আঙ্কেলের শেষ ইচ্ছে এটা ছিল না আমার আর ঋতুর বিয়ে হোক। আঙ্কেলের শেষ ইচ্ছে ছিল এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন?
ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে না? নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। সরি আকবর সাহেব, মানে অনেক দেরি হয়ে গেলো, মানে বিয়ের পর খুব ব্যস্ত তো, সবাইকে দাওয়াত দিতে হচ্ছে। আমার তোমার পরিচিতির পরিধি বেশি, সবাইকে দাওয়াত না দিলে হয় না। তারপর হঠাৎ জরুরি কি মনে করে? আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। জি বলুন। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। কেন? আমি জানতাম না, বিশ্বাস করেন আমি জানতাম না ওর একটা অ্যাফেয়ার আছে। দে আর ভেরি ডেসপারেট অ্যাবাউট দেয়ার রিলেশনস। আমি কিভাবে যে আপনার সাথে কথা বলছি আমি নিজে বুঝতে পারছি না। এটা না আজকাল কোনো ব্যাপারই নয়, এটা থাকতে পারে বিয়ের পর, বিয়ের আগে থাকতে পারে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। শুনেন, আমরা আমেরিকা এসে বড় হয়েছে, মানুষকে তো অনেক বড়, কোনো ব্যাপারই না এটা বলবে না। বিষয়টা আরেকটু জটিল। হ্যাঁ। আমার মেয়ে একটা চিঠি লিখে আজকে পালিয়ে গেছে। এটাতে আমার আসলে কিছু করার নেই এখানে। কি করার আছে মানে? আপনার অনেক কিছু করার আছে। আপনার প্রথম করার বিষয় হলো মেয়েকে খুঁজে বের করুন। আর বিয়ে হচ্ছে না, আমার সব খরচ হয়ে গেছে, অনেক খরচ হয়ে গেছে, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। আমার পরিচিতির পরিধি কতটুকু জানেন? আমাকে সবাইকে জানাতে হয়েছে, সবাই সব জানে। আর এই মুহূর্তে এসে কি বললেন যে বিয়ে হবে না, বিয়ে দেওয়া সম্ভব না, তা বললেই হলো। শুনুন আকবর সাহেব, আমাকে কঠোর হতে দেবেন। আমাকে যতটা ভালো মানুষ মনে করেন না, আমি ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হতে পারি। আপনি যদি এর চেয়ে আর বেশি অপমান হতে না চান, তাহলে তাড়াতাড়ি যে মেয়েকে খুঁজে বের করুন, রেডি করুন, এবং 5 তারিখে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। আমার পরিচিতির পরিধি কতটুকু জানেন না, এবং উপরে কতটুকু যোগাযোগ আছে তাও জানেন না। আকবর সাহেব, আপনাকে আমি সারা জীবন জেলের ভাত খাওয়াবো, আপনাকে হাজতে ঢোকাবো, আমাকে চিনবেন তখন। যান আকবর সাহেব, আসতে পারেন। আমি সরি। সরির কিছু নেই, যান। পুতুল খেলা, বিয়ে হবে না, সবাইকে জানিয়ে ফেলেছে বিয়ে হবে না। বিষয় কেন? কি হলো? আমি তো বলছি এটা কি হলো? কালকে বিয়ে, আজকে বলছে বিয়ে হবে না। কি বলে গেল সে? কি হলো এটা? বাবা আমি বলছি তুমি এটা কি করলে? একজন মানুষ অতিথি হিসেবে তোমার বাসায় এসছে, এভাবে কেউ ব্যবহার করে? তুমি বুঝতে পারছো না, আমার মান সম্মান সব যাবে। আমি সবাইকে জানিয়েছি, আর এখন বলছে বিয়ে দেওয়া যাবে না, আর তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ। বাবা এটা তো আর আমেরিকা না, এটা বাংলাদেশ। আমি জানি এটা আমেরিকা না, এটা বাংলাদেশ, কিন্তু মান সম্মান কিন্তু সকল জায়গায় একই। তুমি আমাকে ভদ্রতা শেখাতে এসো, তুমি আমাকে ম্যানার শেখাতে এসো না। বাবা এখানে মানুষ না মানুষকে ভ্যালু দিতে জানে। এখানে না পরিবারের ভ্যালু আছে, সম্পর্কের ভ্যালু আছে। এটা কোনো ব্যবহার হলো একজন মানুষের সাথে? তুমি যাও, আমার জ্ঞান দিতে শোনা, যাও। আমি বলছি তুমি যাবে এখান থেকে, যাও। এটা আমেরিকা নয়, বাংলাদেশ। আমাকে যতটা ভালো মানুষ মনে করেন না, আমি ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হতে পারি। আপনি যদি এর চেয়ে আর বেশি অপমান হতে না চান, তাহলে তাড়াতাড়ি যে মেয়েকে খুঁজে বের করুন, রেডি করুন, এবং 5 তারিখে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। এসব তুমি কি বলছো? আমার বাবা অন্যের বাবার ইচ্ছের মূল্য দেয়নি দেখে হয়তোবা আজকে আমার মা আমার সাথে নেই, আর এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর উনি ফিরে আসবেন না। আপনারা আমাকে, আমার বাবাকে মাফ করে দিবেন।
আমরা আজ ভোরে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা বিষয় আমাকে বেশ অবাক করেছে। কতটুকু ভালোবাসার প্রতি বিশ্বাস থাকলে সেই মানুষটা এখনো পর্যন্ত বিশ্বাস করে যে সে তার ভালোবাসার মানুষটাকে ঠিকই ফিরে পাবে। আমি জানি না বাইরে যে মানুষটাকে আমি দেখেছি সেই মানুষটাই কি তোমার সেই মানুষটি কিনা, তবে আমার মনে হয়েছে সেই। কেন এখানে বসে আছো তুমি? তুমি জানো না আজকে আমার গায়ে হলুদ? তোমার সাথে বিদায়ের আমার প্রথম পর্ব। কোন আশায় তুমি এখানে বসে আছো? জানি না। আমার জীবনটা আমি তোমাকে ছেড়ে কখনো ভাবিনি। খুব প্রিয় কিছু পাওয়ার জন্য একদম শেষ পর্যন্ত চেষ্টা করতে হয়। আমার এই বসে থাকাটা আমার শেষ চেষ্টা ছিল। আমি তো তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তারপরে তুমি কিভাবে আমাকে ভরসা করলে? কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। চলো। কোথায়? তোমার সাথে কিছুক্ষণ হাঁটতে চাই। না। কেন? কিছুক্ষণ না, আমি সারা জীবন হাঁটতে চাই তোমার সাথে। প্লিজ বলে দাও না সবাইকে যে আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তুমি না পারলে আমি বলি যে আমি তোমাকে ভালোবাসি, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। তারপরও তারা বুঝবে না। দূরে থাকা পুরলে ভালোবেসো ব্যথাগুলো জুড়লে জানবে না যে কখন